আজকে আমরা এসএসসির জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশি মানে তৃতীয় অধ্যায় যেটা সেইটার 3.1 করব এবং পরবর্তী ক্লাসে আমরা 3.2 করব, তাতে আমাদের এবং 3.3 করব, 3.4 এভাবে আগিয়ে আমাদের বীজগণিতিক রাশিটা শেষ করে ফেলব। তো তোমরা আর কালকে আকারে চলে আসো বীজগণিতিক রাশি পড়তে। আজকে আমরা বীজগণিতিক রাশি 3.1 ম্যাথ সলভ করব। তো 3.1 ম্যাথ সলভ করার সময় আমাদের যতগুলো প্রবলেম আসবে সেগুলো সলভ করব, মানে যে টাইপগুলো পড়লে আমাদের 3.1 কমপ্লিট হয়ে যাবে সেইগুলো করব, প্লাস বইয়ের ম্যাথ যেগুলো নিয়ে আছে সেইগুলো নিয়ে বাছাই করে পড়ব, এবং তার মধ্যে যে সূত্রগুলো লাগবে বা যে বেসিকটা লাগবে সেটা আমি সাথে সাথে দিয়ে দেবো। যে ম্যাথটা করাবো তার সাথে সাথে দেবো। যদি এখন প্রথমে দিই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমরা প্রতিটা ম্যাথ করাবো এবং এর সাথে সাথে দিয়ে দেবো। তো আমরা এসএসসি জেনারেল ম্যাথের থার্ড অধ্যায় বীজগণিতিক রাশি, তো এই রাশিটি আমরা সলভ করব। তো সবার আগে তোমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে বর্গের সূত্র। বর্গের সূত্র, ধরো কোনো একটি সূত্র হচ্ছে বর্গের সূত্র, সেই সূত্রটা জানতে হবে। এটার একটা a প্লাস b তে হোল স্কয়ার, এটা হচ্ছে বর্গের সূত্র। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে একটা সূত্র। তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো এইটা কিভাবে আসছে সেটার একটা কিন্তু মানে সিদ্ধান্ত আছে যে এটা কিভাবে এই রাশিটা আসছে। তো তোমাদের সেটা আসে না, তার জন্য আমরা শুধু সূত্রটা মুখস্থ করবো, দেন ম্যাথে বসিয়ে করে দেবো, ঠিক আছে, যাতে আমাদের মানে সময় বেশি না যায়। এটা জানার অতটা দরকার হয় না এসএসসি লেভেলে। তো চলো এবার আমরা করব। তো করার ক্ষেত্রে এখানে যেহেতু সূত্রটা বসাইছি, তো এই সূত্রের আঙ্গিকে আমাদের 3.1 এ অনুশীলনের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে প্রায় অনেকগুলো দেওয়া আছে, তো এইগুলোর যে কোনো একটা করলেই তোমরা পারবে, কারণ সূত্র ওই একটাই, ঠিক আছে। তো আমি মোটামুটি একটা কঠিনটা করে দিয়েছি, সেটা হচ্ছে এক্স স্কয়ার আমরা করি, সেটা হচ্ছে 1 এর 3.1 এর, এটা কিন্তু 3.1 এর 1 নম্বরের আমরা 6 নম্বর করব এবং বাকিগুলো আমরা দেখাই দিচ্ছি। 6 নম্বরের অ্যানসার হচ্ছে, এই প্রশ্ন হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। এখন বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কয়ার, স্কয়ার করতে হবে, হোলের হোল স্কয়ার, ঠিক আছে। এইটার উপর আমরা স্কয়ার করে দিই, এইটা কিন্তু এখন আমরা অ্যানসার লিখতেছি। তো এইটার উপর যদি আমরা স্কয়ার করে দিই, দেখো এইটার উপর যদি আমরা স্কয়ার করে দিই x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটার উপর আমরা হোল স্কয়ার, এইটি আমাদের কি বর্গ, এইটি হচ্ছে বর্গ বের করতে হবে। তো এইটার কি সূত্র? তো এইটাকে আমরা a যদি ধরি, এইটাকে যদি ধরি b, তার মানে এই সূত্রে পরে a প্লাস b তে হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে ওই সূত্রে বসাই, তার a স্কয়ার, এখানে a কে x স্কয়ার a, তারপর এর উপর কি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2, এখানে a কোনটা? a হচ্ছে x স্কয়ার, 2a, b কোনটা? 2y স্কয়ার প্লাস প্লাস হচ্ছে b স্কয়ার, এখানে b কি? 2y স্কয়ার, এই b রাখলাম, তার b এর উপর আছে কি স্কয়ার, আমরা স্কয়ার দিয়ে দিলাম। এরপর আমরা ক্যালকুলেশন করলে কি আমাদের অ্যানসার হয়ে যাবে। দেখো এখানে যদি 2 থাকে, বাইরে 2 থাকে, তাহলে এইটা যদি পাওয়ারে থাকে তাহলে এটা কি? এটা হবে কি? যোগ হয়ে যাবে, যোগ না, এখানে গুণ হয়ে যাবে, পাওয়ারে যোগ গুণ হয়ে যাবে। তাই 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়, গুণ হয়ে যাবে পাওয়ারে। আর যদি এভাবে থাকে x স্কয়ার ইনটু মানে মাঝখানে গুণ সম্পর্ক আর নিচে যদি থ্রি হয়, সেই ক্ষেত্রে যোগ হবে। আর যদি পাওয়ারে থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে গুণ হবে। তার মানে x টু দি পাওয়ার 4, এখানে কত? x টু দি পাওয়ার 4 রইলো, x টু দি পাওয়ার 4 প্লাস, এখানে দেখো এই 2 আর 2 কত হয়? 4, আর এই x স্কয়ার উপরে ছিল, এই x স্কয়ার নিচে কি? এই y স্কয়ার রেখে দিলাম, প্লাস এই 2 এর স্কয়ার করলে আমরা জানি 2 এর স্কয়ার মানে কি? 2 ইনটু 2 কত হয়? 4 হয়, তার মানে উপরে 4 আর নিচে y এর উপর y স্কয়ার থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যানসার, এই হচ্ছে বর্গের রাশি, মানে এই হচ্ছে অ্যানসার। এইটা এইভাবে করলে তোমরা 100% মার্ক পেয়ে যাবে। তো এইটা অনেক সময় ক নম্বরে বেশিরভাগ সময় আসে। তো এবার আমাদের আরো কিছু ম্যাথ আছে, এখানে যেগুলো আছে সেগুলো তোমাদের সহজভাবে দেখাই দিই যে তোমরা কিভাবে আসলে করো। শুধু এই একটা সূত্র দিয়ে করা যাবে, এবং আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে মাইনাসের সূত্র। যদি a মাইনাস b তে হোল স্কয়ার চাই তাহলে কি করবে? তাহলে a স্কয়ার, শুধু এইখানে একটা মাইনাস হবে, 2ab প্লাস b স্কয়ার, শুধু এইখানে একটা মাইনাস হবে, মাইনাস থাকলে শুধু এইখানে একটা মাইনাস, আর প্লাস থাকলে তো প্লাসের নিয়ম। তো এখানে আরো কিছু আছে, যেমন ধরো 3b মাইনাস 5c মাইনাস 2a আছে,
এইটা কি করব, তো এইটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, এইটাকে যদি a ধরি এবং এইটাকে যদি b ধরি, তারপরে এই সূত্রে বসাই, তাহলে কি হয়ে যাবে। এবং আরো একটা আছে যেটা তোমাদের সমস্যা হতে পারে, 1007। তো এইটাকে আমরা লিখতে পারি না 1000 প্লাস 7, তারপর এইটার স্কয়ার করে দেবো, তারপর এই সূত্রে বসাই দেবো, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে আমাদের বর্গ নির্ণয়ের সব ম্যাথগুলো করতে পারবো। এইটাই আমাদের কি ক্লিয়ার। এবার আমরা করব সরল। এবার এখানে আমাদের বইতে আছে সরল। সরল কি সবসময় যদি সরল বলতে কি এখানে যত প্র্যাকটিস করো ততই ভালো হবে। তো আমরা একটা করেই দিচ্ছি যেটা তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা সবসময় কি সরল করার ক্ষেত্রে এই বীজগণিতের ক্ষেত্রে ধরে কাজ করবে, মানে কোনো একটা জিনিসকে ধরবা। তারপর দেখো যদি আমরা 2 নাম্বার করি, 2 নাম্বার এটা হচ্ছে 2 এর ক নাম্বার যদি করি, 2 এর ক নাম্বার যদি আমরা করি, এখানে আছে 7p প্লাস 3q মাইনাস 5r, 5r এ কি হোল স্কয়ার আছে, হোল স্কয়ার আছে মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে একটা লক্ষ্য রাখতে হবে কি জানো, যেন ভুল না হয়। ভুল হয়ে গেলে আমাদের বিশাল সমস্যা হয়ে যাবে। তো ইনটু সম্পর্কে আরেকটা আছে, ইনটু সম্পর্কে 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p 4q 5r এর হোল স্কয়ার। এটা কিন্তু হোল স্কয়ার, ঠিক আছে। এখন এইটা আমাদের সরল করতে বলা হয়েছে। তো এখন দেখো এইটা একটা রাশি, এইটা একটা রাশি এবং এইটা রাশি সমান, আবার এইটা আর এইটা সমান, মানে এখানে মান আছে কয়টা, দুইটার মান আছে, দুইটা রাশির মান আছে। তো এখানে যদি দুইটা রাশির মান থাকে, আমরা এইটাকে একটা ধরবো, এইটাকে একটা ধরবো। এইটাকে ধরলাম a, তার মানে এটাও a, আর এইটাকে ধরলাম b, এটাও b। তাহলে আমরা যদি এখন বসাই তাহলে কি আসে, অ্যানসার লিখতেছি। আমরা প্রথম ধরে নেব, ধরি এইটা সমান a, এইটা সমান b, ঠিক আছে। তো আমরা লিখলাম না। তো এখানে আমরা যদি করি, এইটা যদি a হয় তার মানে কি a স্কয়ার মাইনাস 2 ইনটু a আর একটা কি b, 2ab, হ্যাঁ, প্লাস এইটা মানে b, b তে হোল স্কয়ার, এই যে b, b তে হোল স্কয়ার। তার মানে এইটা দেখো তো ওইখানে কোন সূত্রে পড়ে, এইখানে কোন সূত্রে পড়ে, এই সূত্রে পড়ে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি এটা হচ্ছে a মাইনাস b তে কি, a মাইনাস b তে কি হোল স্কয়ার। তো এবার মান বসাই দিই, এর মান কত 7p প্লাস 3qb মাইনাস 5r মাইনাস b এর মান, b এর মান আমরা একটু ব্র্যাকেট দিয়ে আটকে নিই, কারণ কি মাইনাস কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 8p মাইনাস 4q মাইনাস 5r। এইটা লিখছি, এইটা আর এটা কিছু কোথা দিয়ে লিখেছি, এটা লিখেছি এই যে a আর b, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। তো এখন যদি আমরা করি 7p প্লাস 3q মাইনাস 5r, এইটি রেখে দিছি, মাইনাস এখানে প্লাস মাইনাস কি মাইনাস হবে, মাইনাস p, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস 4q, আবার এখানে মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে 5r এ কি হোল স্কয়ার আছে, একটা হোল স্কয়ার আছে। এবার আমরা দেখো ক্যালকুলেশন যদি করি, এখানে 5r আর এই 5r কাটা যায়, এই তারপরে দেখো এখানে 3q আছে, এখানে দেখো p আছে, 8টা p আছে, আর এখানে কত 7টা p আছে। আচ্ছা এইটা আগে দেখো q, এখানে কত 3টে q, আর এখানে কত 4টে q, কত হয় 7টা q, 7q। তার মানে এই রাশি এবং এই রাশি কমপ্লিট, আর এটা বাদ। তারপর 8p আর 7p, এটা 8p মাইনাস আছে, তার মানে মাইনাস p, এইটার কি হোল স্কয়ার আছে। তো এইখানে যদি আবার আমরা সূত্র বসাই, সূত্র বসানো যাবে সরল মানে কি যতক্ষণ পর্যন্ত যায়, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত যায়। আচ্ছা আমরা উপর থেকে মুছে দিই। তো আমরা যদি এইটাকে করি যে 7q মাইনাস p এতে হোল স্কয়ার, তো এখন কি করবে, এখন সেম বর্গের সূত্র, এইটাকে a ধরবো, এইটাকে b ধরবো। তার মানে a স্কয়ার 7q তে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 7q মানে a ইনটু b প্লাস p তে হোল স্কয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমাদের সূত্র বসাই, কোন সূত্র, এই সূত্র বসাই। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি 4949q স্কয়ার মাইনাস 14pq প্লাস p স্কয়ার, এটাই কি আমাদের সরলীকরণের অ্যানসার। তো তোমাদের যদি এরকম সরলীকরণ আসে আরো, তাহলে তোমরা কি করবে, প্রথম একটা ধরে নেবে a অথবা b, তারপর সূত্রে বসাবে, তারপর যদি আরো সূত্র যায় তবে সূত্রে বসিয়ে দেবে, ঠিক আছে। এভাবে করতে করতে একটা রাশি পাবে, যখন আর ভাঙানো যাবে না তখন সেটাই কি অ্যানসার। তো আমরা সরলীকরণটা দেখে ফেললাম। এবার আমরা দেখব 3 নাম্বার টাইপ নাম্বার 3।
3 নাম্বার টাইপ। তো 3 নাম্বার টাইপে আমাদের কিছু দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে, সেই রকম টাইপের আসবে। তো এখানে আছে a মাইনাস b একটা আছে, তো a b এর মান দেওয়া আছে, তাহলে a প্লাস b এর মান কত, তো এরকম কিছু চাই। তো এরকম কিছু চাইলে তো তোমাদের একটা একটু কঠিনটা করাই দিই, যেটা করলে তোমাদের উপরের গুলো সহজ হয়ে যাবে। তো আমরা টাইপ নাম্বার 3 এবং বইয়ের প্রশ্ন 5 নাম্বার আমরা কি করব, এটা কিন্তু বইয়ের প্রশ্ন 5 নাম্বার, ঠিক আছে। তো 5 নম্বরে দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো, প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এইটিকে আমাদের প্রমাণ করতে বলছে যে 8 এর সমান 8। তো আমরা যদি এখন 8 এর সূত্রে বসাবো, সূত্রে বসাই কাজ করব, তারপর 8 এর মান বেশি যাবে। 8 এর মান যদি বের হয়ে যায় তাহলে কি আমাদের অ্যানসার হয়ে যাবে। তো এখানে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রটা আমাদের জানতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার যদি সূত্র জানি তাহলে আমরা কি খুব সহজে করতে পারবো। দেখো আমাদের একটা সূত্র জানতে হবে এখন, সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b তে a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের সূত্রটা, সেটা আমাদের মনে রাখতে হবে। a প্লাস b তে আছে কয়েকটা সূত্র আছে, এখানে দুইটা সূত্র আছে। তো আমাদের এই যে সূত্রটা লাগবে সেই সূত্রটা করাই দিচ্ছি, এই সূত্রটা লাগবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। দেখো এখানে কি a প্লাস b হোল স্কয়ার, তার মানে প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তো এখানে দেখো এখানে তো মাইনাসের মান আছে, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে প্লাসের মান, তো এখানে আমরা একটা জিনিস করতে পারি, আমরা এইখানে এই একটা সূত্র লিখতে পারি, তো আরো একটা লিখতে পারি, মানে একই জিনিসই লিখতে পারি। এই যে a প্লাস b তে হোল স্কয়ার তাতেই লিখতে পারি a মাইনাস b তে হোল স্কয়ার প্লাস 2ab। মানে হচ্ছে এখানে যদি আমরা প্লাস দিই এই পাশে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিলে এই পাশে প্লাস দিতে হবে, কিন্তু সূত্র দুটোই হবে। তো আমরা এখন দেখো এইটা দিয়ে করি, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, লেফট হ্যান্ড সাইড মানে এইটা দিয়ে করি। যদি করি x স্কয়ারের হোল স্কয়ার দিতে পারি, কারণ 2 2 4 হয়, দেখো 2 2 4 হয়, তার মানে কি x টু দি পাওয়ার 4 আগের রাশি ঠিক থাকলো, 1/x স্কয়ার রাখলাম, তারপর হোলটার উপরে যদি স্কয়ার দিই 1 এর স্কয়ার করলে 1 হবে, এবং x স্কয়ারের স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 হবে, ইকুয়াল টু কোন না। তারপর আমরা যদি করি এখানে দেখো এইটাকে x স্কয়ারের যদি a ধরি এবং 1/x স্কয়ার যদি b ধরি, x স্কয়ারের যদি a ধরি এবং 1/x স্কয়ারের যদি b ধরি, তাহলে আমাদের যদি সূত্র যায় না a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো এই সূত্রে যদি যায় আমাদের, আমরা প্রথমত প্লাসেরটাই নিব, ঠিক আছে। প্লাসেরটা যদি নিই, কারণ প্লাসে নিলেই দুইটা করা যাবে, a প্লাস b তে, আচ্ছা a প্লাস b তে হোল স্কয়ার এইটা নিব, এই যে প্লাসের প্রথম ব্র্যাকেটের মধ্যে প্লাসের। এখন প্রশ্ন আসতে পারে কেন প্লাসের নাও, যদি মাইনাসের নিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ঝামেলা হবে। তার জন্য আমরা এই সূত্রটা নিব, পরবর্তীতে মাইনাস নেব, যার কারণে এইটা আসলে আমরা মানটা বসিয়ে দিতে পারবো। তো আমরা যদি করি এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা, এই যে প্লাসের সূত্রটা যদি বসাই তাহলে প্লাসের সূত্র হচ্ছে a প্লাস b তে হোল স্কয়ার। এখানে a কি, a হচ্ছে x স্কয়ার, a কিন্তু x না, এখানে a হচ্ছে x স্কয়ার, কারণ এই দেখো এই ব্র্যাকেটের উপর x স্কয়ার, তার মানে কি x স্কয়ার এর কি x স্কয়ার মানে কি a লিখছি, তারপর প্লাস b লিখতে হবে, b কোনটা 1/x স্কয়ার, b ও লিখে ফেলেছি, a ও লিখে ফেলেছি, b ও শেষ a ও শেষ, তারপর এই ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর এর উপর কি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a কোনটা a হচ্ছে x স্কয়ার, এইটা দেখে লিখবে ইনটু 1/x স্কয়ার। এবার দেখো এই x স্কয়ার আর x স্কয়ার গুণ আছে, কাটাকাটি চলে যাবে। তো এবার আমরা যদি প্লাস আছে, এবার আমরা মাইনাসের সূত্রটা বসাবো যাতে x মাইনাস 1/x হবে, তার কারণে এই রাশিটার মান আমরা কি করতে পারবো, বসিয়ে দিতে পারবো। তো আমরা যদি এই যে x স্কয়ার, এখন যদি এখানে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এইটাকে a এবং 1/x কে যদি b ধরি তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা মাইনাসের সূত্রটা বসাবো, মাইনাসের সূত্রটা বসাই x প্লাস 1/x এ হোল স্কয়ার হবে, কেন a প্লাস 1/x মানে a প্লাস b তে হোল স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে a স্কয়ার, এই যে স্কয়ার, a স্কয়ার কিন্তু রয়ে গেছে, আমরা কি এখন সূত্র লিখতেছি, এই যে স্কয়ারটা আমরা দিয়ে দিলাম, a স্কয়ার রয়ে গেছে, আর আমরা এই ভিতরেরটার সূত্র দিয়ে লিখেছি। তো এখানে 2 x 1/x, ঠিক আছে।
আর মাইনাস এই টু রয়ে গেছে। তো আমরা বুঝিয়ে দিই, এখানে এই -2 এই -2 রয়ে গেছে, এই ব্র্যাকেটের এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, আর এই স্কয়ার হয়ে গেছে, আর শুধু এই যে x² + 1/x² সূত্রটা হচ্ছে এইটু এইটু এই যে এইটু। তাহলে এই x কাটা যায়, তার মানে এইখানে মানটা যদি বসাই দিই তার মানে কত 4, এটা হবে কি মাইনাস নিচে আর এখানে কি প্লাস হবে। ঠিক আছে, তাহলে n যদি 4 এর হোল স্কয়ার হয়, এখানে 4 কি মানটা কি দেওয়া আছে, তো 4 এর হোল স্কয়ার প্লাস 2, এবার কি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার -2, কেন 4 এর স্কয়ার করলে 16 প্লাস 2 হোল স্কয়ার -2। ঠিক আছে, আমরা যদি করি 16 আর 18 মানে 18 তে হোল স্কয়ার -2, তো আমাদের যেটা হবে অ্যানসার যেটা হবে 18 তে হোল স্কয়ার -2, এইটা হচ্ছে আমাদের কি অ্যানসার। 18 তে হোল স্কয়ার করলে হয় 324 -2, তার মানে কত 322 এইটা কি সমান রাইট হ্যান্ড সাইড। তার মানে কি আমাদের 324 মানে 18 স্কয়ার -2 যদি করি তাহলে 324 -2 তার মানে কত হয় 322, আর এখানে প্রমাণ করতে কত 322। ঠিক আছে, আমাদের প্রমাণ হয়ে গেল। তো এইভাবে আমরা করিয়ে দিছি। অনেক সময় এই যে প্লাসের মান দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি প্লাসের সূত্রটা নেব, মাইনাসের মান দেওয়া থাকে মাইনাসের সূত্র নেব, এইভাবে আমরা করতে পারবো এই সূত্রের সাহায্যে। সূত্রটা একবার উলট-পালট হতে পারে, মানে একবার সামনে পিছনে এভাবে করে হতে পারে, এবং এই সূত্র অনেক সময় লাগতে পারে। তো আমাদের টাইপ শেষ। এবার আমাদের টাইপ করব যেটা, সেটা হচ্ছে এবার আমরা 10 নম্বর টাইপ 4 এর আমরা 10 নম্বর, এটা হচ্ছে প্রশ্নের 10 নম্বরটা করব, মানে বইয়ের 10 নম্বর। 10 নম্বরে বলেছে a² + b² + c² a² + b² + c² = 9, ab + bc + ca = 31 তাহলে a² + b² + c² না a + b + c এর হোল স্কয়ার, এর মান কত, এর মান বের করতে বলছে। তো এর মান বের করতে হলে আমাদের আরেকটা সূত্র জানতে হবে। তো এই সূত্রটা হচ্ছে a + b + c তে কি হোল স্কয়ার। এই সূত্রটা আমাদের যদি জানতে হয় তাহলে কি আমাদের এই ম্যাথটা হয়ে যাবে। এই ম্যাথটার জন্য শুধু এই ম্যাথটা বলতে এই ম্যাথ টাইপের আরো ম্যাথ আছে। তো তোমরা যদি এই সূত্রটা জানো তাহলে খুব সহজেই করতে পারবে। তো আমরা এই সূত্রটা জানবো। এই সূত্রটা হচ্ছে a² + b² + c², এই একটা থাকবে প্লাস 2 * ab + bc + ca। ঠিক আছে, মানে একটা থাকে এই যে সূত্রটাই হচ্ছে এইটা a² + b² + ca + 2ab bc ca, এটা তোমাদের মনে রাখতে হবে। তো ab bc ca মনে রাখার জন্য a b c মনে রাখতে, এই মানে ab তারপর bc তারপর ca, মানে এভাবে ঘুরবে। তো আমাদের চাইছেই কিন্তু মেইন সূত্রটার মান চাইছে আর মানটা দেওয়া আছে। তো আমরা যদি অ্যানসার করি তাহলে এখানে বসাই দিলেই হবে। দেখো a + b আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি যে এই মানটা কত, এই মানটা দেওয়া আছে কত 9, তাই 9 + 2 * ab bc মান 31। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি এখানে 9 + 65 প্লাস এখানে 9 81, এইটা হচ্ছে আমাদের কি অ্যানসার 71। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এইভাবে আমরা খুব সহজে এগুলো সলভ করতে পারবো। এবার আমাদের আরেকটা জিনিস শিখতে হবে টাইপ নাম্বার 5 এ। এটা হচ্ছে কি টাইপ নাম্বার 4 করেছি, এবার টাইপ নাম্বার 5 এ যদি করি আমাদের কি করতে হবে দেখো। টাইপ নাম্বার 5 এ আমরা দুইটা রাশির মান বের করব কিভাবে, মানে বিয়োগফল রূপে দুইটা রাশির বিয়োগফল রূপে আমরা কি বের করব সেটা দেখব। তো এই টাইপটা করলে আমাদের কি হয়ে যাবে। তো আমাদের কত টাইপ নাম্বার 5 নাম্বার করি, তাহলে আমাদের বইয়ের প্রশ্ন কি বলছে যে a + 2b এবং 3a + 2c কে দুইটি অন্তররূপে, দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখন দেখো এখানে দুইটি বর্গের মানে কি, দুইটি বর্গের ধরো এই একটা a আর একটা যদি b নিই,
বর্গ মানে কি স্কয়ার, অন্তর মানে কি বিয়োগফল, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই আকারে আমাদের কি প্রকাশ করতে হবে, দুইটি সংখ্যার বিয়োগফল আকারে আমাদের প্রকাশ করতে হবে। বা এবার মানে এখানে a একটা রাশি হবে, b একটা রাশি হবে। তো চলো আমরা করে ফেলি। তো প্রদত্ত রাশি বলতে আমাদের এইটা, তো এইটাকে আমরা ধরলাম x, এইটাকে ধরলাম y। এবার আমাদের x এর মানটা বসিয়ে দেব। তো xy, এখন আমার একটা আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ab এর সূত্র। ab এর সূত্র মানে কি, ab এর সূত্র হচ্ছে a প্লাস b তে b/2 তে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তে b/2 তে হোল স্কয়ার। তো এখন দেখো তোমাদের এই যদি বলে অন্তরূপে প্রকাশ করো, দুইটি বিয়োগফল রূপে বা অন্তরূপে প্রকাশ করো, সেই ক্ষেত্রে ab এর সূত্রটা বসাই দিলেই আমাদের কাজ শেষ। শুধু এখানে আমরা ধরলাম xy বা ab ধরলাম, a আরটা ধরলাম কি b ধরলাম, ab ধর। তো এই সূত্র যদি বসাই দিই তাহলে আমাদের কি আসে দেখো, a প্লাস মানে এখানে কি আসে ab, a প্লাস b বাই 2 তে হোল স্কয়ার, ab সূত্র, ওই সূত্রটাই আমরা লিখছি a মাইনাস b বাই 2 তে কি হোল স্কয়ার, ওই সূত্রটাই কি আমরা লিখে ফেলেছি। তো এবার আমরা যদি a এর মান b এর মান যদি বসাই, a মানে কি a প্লাস 2b প্লাস b মানে কি 3a প্লাস 2c বাই 2 এর কি হোল স্কয়ার মাইনাস a কোথায়, a হচ্ছে a প্লাস 2b মাইনাস হবে, মাইনাসে কি মাইনাস মাইনাস 3a, এখানে মাইনাস 3c হয়ে যাবে বাই 2, এটার কি হয়ে যাবে হোল স্কয়ার হয়ে যাবে। তো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কমন, এখানে দেখো এখানে 3 একটাই কমন গেলে টুয়াইজে না 4a থাকবে, এখানে কত থাকবে 4a থাকলো, আর প্লাস 2b প্লাস 2c বাই 2 থাকলো হোল স্কয়ার মাইনাস এখানে যদি একটাই, এখানে কত হবে টুয়াইজে, এখানে টুয়াইজ b মাইনাস এক তিনটে থেকে একটাই কমে গেলে থাকবে কত দুইটাই মাইনাস 3c এখানে 3c, এইখানে আমাদের 3c হবে না, আমাদের এখানে তো 4c, এখানে 2c হওয়ার কথা, এই যে 2c আমাদের 3c তো না, এখানে হচ্ছে 2c এখানে হবে 2c বাই 2 তে আমাদের কি হোল স্কয়ার। তো এবার আমরা এখান থেকে 2 কমন নেব, এখান থেকে যদি 2 কমন নিয়ে এই 2 কেটে দেব, এখান থেকে 2 কমন নিয়ে থাকে কত 2a প্লাস b প্লাস c তে কি হোল স্কয়ার, এখানে 2 কমন নিয়েছি এবং নিচের 2 কি কাটাকাটি চলে গেছে, মাইনাস এখানে যদি 2 কমন নিই তাহলে b মাইনাস a মাইনাস c 2 কি কাটাকাটি গেছে, তারপর হোল স্কয়ার। তো এইটাই কি দুইটা, দেখো দুইটা রাশির বিয়োগফলের বর্গের বিয়োগফল হয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যানসার। তো আমরা খুব সহজে 3.1 ম্যাথটা করে ফেললাম। তো 3.1 এ এই টাইপের ম্যাথগুলো আসবে। তো তোমরা যদি ভালো মতন আরেকটু প্র্যাকটিস করো তাহলেই 3.1 কমপ্লিট হয়ে যাবে। তো 3.2 এর জন্য আমরা পরবর্তী একটা ক্লাস দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে।